কথা বুঝে আসছে? ওই 9 বছরের বালক সালাউদ্দিনের মুখ দিয়ে কি বেরোচ্ছে শোনেন, আর আমার ঘরের 30 বছরের যুবকের মুখ দিয়ে কি বেরোই ভাবুন। সালাউদ্দিন আইবি বলছে আলহামদুলিল্লাহ, আপনি ওটা রেখে দেন, ইনশাল্লাহ আমি গিয়ে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এর জন্যে মায়েরও ব্যাপার আছে, বাপেরও ব্যাপার আছে। ওনার আম্মার আব্বার ইতিহাসও শোনা দরকার, কিন্তু অতক্ষণ আর সময় দিতে পারছি না। তো যাই হোক, তা উনি আস্তে আস্তে বড় হলেন। সবাই হেসেছিল 9 বছরের বাচ্চার কথা শুনে, কিন্তু উনি বড় হলেন। অনেক বড় কথা, একদিন 12,000 সৈন্য নিয়ে রওনা দিলেন। কত সৈন্য? 12,000 নিয়ে রওনা দিলেন মসজিদে আকসার উদ্দেশ্যে। জেরুজালেমে যাবার কিছুটা আগে এক জায়গায় তাঁবু করলেন। তাঁবু করে একটা গুপ্তচর পাঠালেন, যাও খোঁজ লাও মসজিদে আকসা কিভাবে আছে। গুপ্তচর এসে বলছে, সিপাহসালার সালাউদ্দিন আইবিকে বলছে, হযরত 4 লক্ষ অস্ত্রধারী সেলিবিয়া সৈন্য মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। কত লক্ষ? 4 লক্ষ, পুরো অস্ত্রধারী। কথা বুঝে আসছে? আর হুজুরের হাতে কত আছে? 12,000। পরের দিন সকালে হুজুর দাঁড়িয়ে গেছে, খুতবা দিচ্ছে। 12,000 সৈন্য যেমন সিস্টেম কমান্ডারের হুকুমে দাঁড়িয়ে গেছে লাইন কাতারবদ্ধ হয়ে। সালাউদ্দিন আইবি বলছেন, শোনো, খবর পেলাম 12,000 আমরা, 4 লক্ষ ওরা। বিরাট বড় খনি লড়াই হবে। তোমরা কি এই লড়াইয়ে যেতে ইচ্ছুক? না হয় আমি ইজাজত দিচ্ছি, ঘরে ফিরে যাও পরিবার সন্তানদের কাছে। তবে আমি সালাউদ্দিন এগিয়ে যাব, পিছবো না। কেন, আমার জানের থেকেও আমার আল্লাহর ঘরের ইজ্জত রক্ষা করাটা আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12,000 সৈন্য বলেছিলেন, হুজুর আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিন আইবির সৈন্য। 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলেও পিছুবার কোনো জায়গা নেই। মসজিদ ইনশাল্লাহ ফতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের জোর দেখুন। আর আজকে আমাদের ঘরের ছেলেকে বললে কি বলে, আমরা এই কজন কি হবে, আমরা ওই কজন কি হবে। আরে তুমি যদি ভেবে নাও তাহলে তো আল্লাহর দাবি করছো তুমি। চেষ্টা তোমার আমার, কামিয়াবি তো আল্লাহর হাতে। তুমি হকের পক্ষে আছো এটা প্রমাণ দাও, ফাতে তো আল্লাহ দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল নমরুদ, আর গিরগিটি নিয়ে যে ফু দিচ্ছে যাতে আগুন জোরে জোরে ধরে, গিরগিটির ফুঁয়েতে আগুন ধরবে না। তারপরও গিরগিটি মারা সেদিন থেকে জায়েজ হয়ে গেছে, দেখতে পেলেই মারো। কেন? ইব্রাহিমের বিরুদ্ধে ছিল। আর আজনাই যাকে বলা হয়, আপনারা কি বলেন জানি না, তাকে মারা ইসলামে নিষেধ, হারাম হয়ে গেছে। কেন? সে পানি নিয়ে এসেছিল চোঁচে করে। একটা ছোট জন্তু ওই বিশাল আগুনে পানি দিওয়াতে কিছু আসর পড়ছে না, কিন্তু প্রমাণ দিয়েছে ইব্রাহিমের পক্ষে। তোমার আমার উচিত যতদিন বাঁচবে মোস্তফার গোলামদের পিছনে দাঁড়াও, আলেমদের হাক্কানিদের পিছনে দাঁড়াও, ইমানদার লিডারদের পিছনে দাঁড়াও, তাদের পাশে দাঁড়াও, তাদেরকে সাপোর্ট করো, তাদেরকে সহযোগিতা করো। ওই দাড়ি টুপিওয়ালা পাগড়ি পরে কিছু দালাল আছে, তারা এমন করে জালিমদের পক্ষে কথা বলে। কিছু সামান্য ভিক্ষা নিয়ে আজকে সেই জালিমরা ক্ষমতায় এসে কি জুলুম করছে দেখছেন না? এটা আমার বোঝাবার উদ্দেশ্য কি, তোমার দ্বারা কি হবে তোমায় জানার দরকার নেই। তুমি এতটুকু জানো, আমি আল্লাহর খুশির জন্য হকের পক্ষে থাকবো। একা হই, 100 হই, 1 লাখ হই, 500 হই, ওটা বড় বিষয় নয়। রেজাল্ট কি, কামিয়াবি কি, ওটা আমার জানার দরকার নেই। কামিয়াবি জিনার হাতে, তিনিই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি কি বুঝাচ্ছি বুঝছেন? 12,000 সৈন্য নিয়ে হুজুর রওনা হলেন। আরে হার জিত তো থাকবে, হার জিত থাকবে না, থাকবে না। কিন্তু 12,000-এর মোকাবেলায় 4 লক্ষ শুধু হেরেছে তা নয়। একটা প্রবাদ বাক্য আছে না, জবানা জব্দ হয়ে গেছে। ওই 4 লক্ষর জবানা জব্দ হয়ে গেছে। এটা কিসের জোরে ভাই? সালাউদ্দিন আইবি বলেছিলেন, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এসব কামলিওয়ালা মদিনাওয়ালার ফয়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ যখন তোমার আর আল্লাহর বীজখানে, অর্থাৎ
বান্দা আর খালেকের বীজখানে মোহাম্মদ রসুলকে রেখেছে। অর্থাৎ তোমরা আমার রসুলের কাছে আসো, রসুল তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। তোমাদের যা দরকার আল্লাহ নবীর কাছে দিয়েছে, নবী থেকে কায়নাতে বন্টন হয়। বুখারীর হাদিস, আনা কাসিমুন আল্লাহু ইউতি বা আলা কাসিমুন আল্লাহু মুতি। তাহলে সেই নবী ছেড়ে দিয়ে আজকে আমরা যদি হই হই করি, তাহলে আমাদের মধ্যে ক্ষতি হবে না? হবে না? বড় খারাপ লাগছে, বড় কষ্ট লাগছে। আজ যখন কোনো জায়গায় হুজুরের বিরুদ্ধে কথা হয়, আলেম ওলামাদেরকে পাওয়া যায়